কোনোদের নিয়োগ নেই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, কোনোদের নিয়োগ নেই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, কোনোদের নিয়োগ নেই। স্কুলে স্কুলে শিক্ষক নেই, কোনোদের নিয়োগ নেই। কোনোদের চাকরি চাই। শূন্যতা আছে শিক্ষক নাই, কোনোদের চাকরি চাই। দাবি মোদের একটাই, কোনোদের নিয়োগ চাই। দাবি মোদের একটাই, কোনোদের নিয়োগ চাই। দাবি মোদের একটাই, কোনোদের নিয়োগ চাই। দেওয়া হয়েছিল আমাদের টেট পরীক্ষার টেট 1 এবং টেট 2 মিলিয়ে 2025-এর এপ্রিল মাসে আমরা পরীক্ষা দিয়েছিলাম। মোট আমরা অ্যাপ্রক্সিমেট আমরা 44,000 ক্যান্ডিডেট ছিলাম, তার মধ্য থেকে আমরা পাস করেছি 1856 জন। আমাদের এবছরের ভেরিফিকেশন টিআরবিটির হিস্ট্রিতে এরকম কঠিন ভেরিফিকেশন কোনো বছর হয়নি। ভেরিফিকেশনে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। আমরা তারপরে ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা সার্টিফিকেট পেয়ে এখন আমরা 1856 জন ক্যান্ডিডেট রয়েছি। বর্তমানে এমন একটা অবস্থায় আছি আমরা কোনো জায়গা থেকে কোনো প্রকার জবাব পাচ্ছি না যে আমাদের কি হবে, আমাদের ভবিষ্যৎটা কি, আমরা কার কাছে গেলে সুষ্ঠু জবাব পাবো। আমরা যখন ফাইন্যান্সে দেখা করতে গেলাম তখন ফাইন্যান্সের থেকে আমরা জানতে পারলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার আমাদের সঙ্গে দেখা করেননি। ফাইন্যান্স মিনিস্টারের পিএ স্যার আমাদেরকে জানালো একরকম বিষয়। তারপর আমরা এলিমেন্টারিতে একবার এসেছি। এলিমেন্টারিতে আসার পরে এলিমেন্টারি ডিরেক্টর স্যারের কথাবার্তার কোনো মিল নেই। স্যার একবার বলছে যে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ হবে। এটা একদম আপনাদের নিউজ চ্যানেলের সামনে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ হবে, যার কোনো হদিশ এখন আমরা পাচ্ছি না। যদি জানুয়ারি মাসের শেষে নিয়োগ হয় তাহলে জানুয়ারি মাস আজকে শেষ, তাহলে আমরা নিয়োগটা কবে হবে? মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার কোনো উপায় নেই। আমরা সবাই এখন আনফর্চুনেট যে আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী স্যারই হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী। পার্টিকুলার কোনো শিক্ষামন্ত্রী আমাদের নেই। আমরা যার কাছে যেতে পারবো আমাদের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে হবে, যা দেখা করার কোনো পদ্ধতি আমরা খুঁজে পাচ্ছি না। আমরা যখন মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে যাই তখন মাঝপথে আমাদেরকে পুলিশ আটকে ফেলে, আমাদেরকে সবাইকে অ্যারেস্ট করে। আমরা এত পরিশ্রম করে পড়াশোনা করে আমরা টেট পাস করে এসেছি, শেষমেশ আমরা অ্যারেস্ট হতে হলো। জীবনের সব থেকে বড় এক্সপিরিয়েন্স এটা যে আমরা পুলিশের গাড়িতে উঠতে হয়েছে। উঠে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে বসিয়ে রেখেছে এডিনগরের পুলিশ মাঠে। তারপর আমাদেরকে সন্ধ্যার পরে ছেড়েছে। আমাদের এই বর্তমান পরিস্থিতি। আমরা আজকে এলিমেন্টারি ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে আসলাম। আমরা প্রথমে এখানে ভিড় জমাইনি, আমরা 4 জন প্রতিনিধি আমাদের পক্ষ থেকে আমরা পাঠিয়েছিলাম ভেতরে দেখা করার জন্য। এলিমেন্টারি ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে দেখা করছেন না, উনি বলছেন উনি ব্যস্ত। বলছেন ডিরেক্টর দেখা করবো, অন্যরা দেখা করবেন। অন্যদের কাছ থেকে আমরা জবাব কোথায় পাবো? এলিমেন্টারি ডিরেক্টর স্যারই সঠিক জবাব দিতে পারছেন না, তো অন্যরা কোথা থেকে জবাব দেবে? আমরা কার কাছে যাব? কার কাছে গেলে আমরা সঠিক জবাব পাবো? আমাদেরকে যদি নিয়োগ সম্পর্কে যদি আমরা কোনো ধারণাই না পাই, আমরা কবে নাগাদ আমাদেরকে নিয়োগ করা হবে? আমাদেরও তো একটা ফ্যামিলি রয়েছে, আমাদেরও তো একটা প্রত্যেকের একটা রোজগারের ব্যাপার রয়েছে, সংসারের ব্যাপার আছে। আমরা সব কিছু বাদ দিয়ে যারা মহিলারা, যারা ম্যাডামরা যারা এখানে এসেছেন, যার সংসার রেখে এসেছেন, কীভাবে ওরা প্রতিদিন এখানে আসবে? অনেক দূর থেকে, ওইদিকে একদম নর্থ থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে অনেক দূর থেকে আমরা এসেছি। আমরা যদি সঠিক জবাবই না পাই, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। এরকম একটা মনে হচ্ছে যে আমরা টেট পাস করে আমরা ভুল করেছি, এখন আমরা পাত্তাই পাচ্ছি না, আমাদেরকে কেউ সঠিক জবাবই দিচ্ছে না। টোটাল ভ্যাকেন্ট পোস্ট কতটা ছিল? 4100 মতো ভ্যাকেন্ট পোস্ট আছে। এটা আমার বক্তব্য না, এটা ত্রিপুরার বিধানসভায় কিংবা আমরা যে আরটিআই করেছিলাম দপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে 4100 পোস্ট আছে খালি। আমরা মাত্র 1856 জন। আমাদেরকে কেন নিয়োগ করছে না? রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা। প্রতিদিন আমরা কোনো না কোনো স্কুলের মধ্যে দেখতেই পাই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, অভিভাবকরা আন্দোলন করছে যে স্কুলের মধ্যে শিক্ষক নেই। তো এগুলা কি আমাদের সরকারের নজরে পড়ছে না? আমাদের শিক্ষামন্ত্রীর নজরে পড়ছে না? এই প্রতি বছরে এত পরিমাণ শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে। 10,330 ভ্যাকেন্ট পোস্ট তো রয়ে গেল। আমরা 1856 জন ক্যান্ডিডেট পাস করেছি। 2022-এর পর টেট পরীক্ষাই হয়নি, 2025-এ পরীক্ষা হয়েছে, মধ্যে 3 বছর একটা নিয়োগও হয়নি। তা আমরা পাসই করেছি মাত্র 1856 জন, লেস দেন 5%। যতজন আমরা পরীক্ষা দিয়েছিলাম এর 5% আমরা পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করতে এত পরিমাণ গাফিলতি করা হচ্ছে? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদেরকে নিয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না। আমাদেরকে নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী স্যার কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না যে তোমরা পাস করেছো, তোমাদেরকে একটা সময় নিয়োগ করা হবে, কিংবা তোমার কিছু তো জানাবেন আমাদেরকে কিছু জানাচ্ছেই না। স্যার একটা কথা বলেন যে ডিমান্ড আছে, সাপ্লাই হবে, কখন হবে?
ডিমান্ড তো প্রচুর, তো সাপ্লাইটা কখন হবে? আমাদের মধ্যে অনেক স্যার ম্যাডাম আছেন যারা ওভারেজের একদম পথে অলরেডি হয়ে গেছে, দু একজন আছেন যারা 40 বছর হয়ে গেছে, তো তাদের ভবিষ্যৎটা কি? ত্রিপুরা তো মাস্টার নেই। আগে তো স্যার ম্যাডাম ত্রিপুরার মন্ত্রী মিনিস্টার তারা বলতেন, মুখ্যমন্ত্রী স্যার বলতেন যে ত্রিপুরায় যোগ্য শিক্ষক আমরা পাচ্ছি না, টেট কোয়ালিফাইড আমরা পাচ্ছি না, আমরা টেট পাস করে বসে আছি, তাহলে আমাদের নিয়োগ কোথায়? এই হচ্ছে আমাদের বক্তব্য আমাদের সবার। আমরা সবাই হাত জোর করে করজোর করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা সবাই প্রার্থনা করছি আমাদের সবাইকে একসাথে অতি সত্বর সংরক্ষণ নীতি মেনে আমাদের সবাইকে যেন নিয়োগ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের করজোরে আমাদের সবাই মিলে আমরা আবেদন রাখছি, হাত জোর করে আবেদন রাখছি আমাদের অতি সত্বর জন্য সবাইকে একসাথে নিয়োগ করা হয়। আমরা দেখা করতে এসেছিলাম, আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। আমরা দেখা না করে যাব না, প্রয়োজন আমরা রাস্তায় বসে যাব, কিন্তু আমরা আজকে দেখা না করে যাব না। আমরা আজকে সঠিক জবাব এখান থেকে নিয়ে যাব, আমাদেরকে জবাব দিতে হবে। অনেকবার আমরা এখানে এসেছি, আমরা এর আগে অনেকবার এসেছি, আমরা সুষ্ঠু জবাব পাইনি, জবাবে কোনো মিল নেই। একবার বলছে যে এই মাসে হতে পারে, মানে কোনো সঠিক জবাবই নেই, ওরা জানেই না আমাদের বিষয় নিয়ে কিছু। মানে এমন একটা বিষয় লাগছে যেমন ফাইন্যান্সে আমাদের পোস্ট নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না, আমাদের নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছে না।